আমরা সবার প্রথম যে বীজ সংগ্রহ করার পরে আমরা এই বীজগুলা শুকায়া নিছি। শুকায়া নেওয়ার পরে 24 ঘন্টা বীজগুলা ভিজায় রাখছি। ভিজায় রাখার পর তারপরে আমরা এই দেখেন দেখা যাচ্ছে যে কোকোপিট, এই কোকোপিট দিয়া তেনার মধ্যে আমরা এই বীজগুলা ফুটাইছি। এই যে লুঙ্গির ডুমার মধ্যে ফুটাইছি। এই দেখেন এখন আমাদের প্রত্যেকটা বীজের মাথা কিন্তু ফাটতে আছে। এই দেখেন আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন আমরা কিভাবে এর ভিতরে কিন্তু বীজ আছে, সেই বীজটা আপনাদেরকে খুলে দেখাবো যে কত পরিমাণ এটা ফুটছে সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন এটা আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখেন হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে অতি তাড়াতাড়ি হাতের পেঁপের বীজ ফাটাবেন বা এর মুখ বের করাবেন তাড়াতাড়ি, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এই দেখেন যে আমাদের হাতের যেই পেঁপের বীজগুলা, সেই পেঁপের বীজগুলা কিন্তু দেখেন মুখ ফাটতে আছে। এটা আপনারা কিভাবে আপনাদের যাদের হাতের বীজ ফাটে না, নিজের গাছ থেকে পেঁপে সংগ্রহ করে বীজ সংগ্রহ করেছেন, সেই বীজ ফাটে না, তাদেরই জন্য আজকের এই ভিডিওটা। এই দেখেন আমরা সবার প্রথমে বীজগুলি সংগ্রহ করার পর আমরা রোদে শুকানোর পরে আমরা এটা 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমরা কোকোপিট দিয়ে দিছি। এই দেখেন দেখা যাচ্ছে কোকোপিট আর বীজ। কোকোপিট দিয়ে একটি সুতি নেকড়া দিয়ে আমরা সেটা ভালো করে মজবুত করে বেঁধে কোট্টাবন্দি করে হিডে রেখেছি। এই দেখেন আমাদের পাশে দেখেন আরো একটি প্যাকেট আছে, এর ভিতরে কিন্তু আমাদের পেঁপের বীজ আছে। সেই বীজগুলিও আপনাদেরকে আমি দেখাবো। এই দেখেন আমরা কিভাবে এই বীজগুলো ফলি মেরে একদম এই দেখেন খুব টাইট ফিট করে আমরা বেঁধে রেখেছি, যে এর ভিতর থেকে কোনো গ্যাস না বের হতে পারে। এর গরমেই যে বীজগুলা ফাইটটা যা। আবার এটা আপনারা প্রতিদিন বের করে ঘর থেকে বের করে আপনারা এটা রোদে দিবেন। রোদে দিলে এটা গরম গরম থাকবে। আর এটা আপনি খুলে দিতে পারবেন না, এটা আপনার যেভাবে এরকম প্যাকেট করা আছে এইভাবে আপনারা দিয়ে দিবেন, রোদে দিয়ে দিবেন। আপনারা যদি যে পেঁপের বীজ এরকম মুখ না ফাটায় যদি আপনারা রোপণ করেন বা এই বীজগুলো যে প্যাকেটে দেন, তাহলে কিন্তু এটা আসার সম্ভাবনা, ফুটবার সম্ভাবনা কম থাকে। এই কারণে আমরা এই শীতের দিন এই মুখগুলা ভালোভাবে ফাটায় নিবেন। ফাটায় নেওয়ার পর আমাদের মতন এরকম ফলির মাঝে ভরে দিবেন। হাতের বীজ আপনারা 2টা করে দিবেন, একটার জায়গায় 2টা করে দিবেন। এর ফলে কোনটা পুরুষ গাছ কোনটা মহিলা গাছ সেটা। আর আমরা বীজ সংগ্রহ করেছি যে চেক করছি যে সন্দেহর বসে আমরা 2টা দিয়ে দিতেছি। দেখেন আপনাদেরকে আমি আরো একটি প্যাকেট কিভাবে আমরা ভরতাছি সেই ভরার ভিডিওটাই আপনাদেরকে দিব। দেখেন আর আপনাদেরকে বলবো যে 10-12 দিনের ভিতরেই কিন্তু আপনার বীজগুলো ফুটে যাবে। এই দেখেন আমরা একটি প্যাকেট নিয়ে নিয়েছি। এই দেখেন, আর আপনারা বাজার থেকে প্যাকেট কিনে এনে কিন্তু আপনারা এরকম ফুটো করা ছাড়া কিন্তু আপনারা দিতে পারবেন না। কারণ এভাবে ফুটো করা ছাড়া দিলে আপনার ভিতরে পানি জমে গাছ ভিতরে যে গাছটা গজাবে সেই গাছটা ভিতরে ফসে যাবে। এই দেখেন আমরা এই দেখেন প্যাকেটটা ভরতেছি। এখন প্যাকেটটা খুব টাইট করে ভরবেন, কারণ যে এই প্যাকেটটা হাত থেকে পড়ে গেলেও যে ভিতর থেকে মাটি না বের হয়ে আসে। আবার প্রচুর পরিমাণে টাইট করবেন না, মিডিয়াম টাইট করবেন। এই দেখেন আমরা 2টা ফুটো করে নিয়েছি। এখন এই ফুটোর ভিতরে 2টা বীজ দিয়ে দিচ্ছি। এইভাবেও আপনারা দিয়ে দিবেন। আপনারা দেখেন যে বীজের মাঝে কিন্তু এই দেখেন কোকোপিট বাজার রয়েছে, এই বাজারটা আমাদের ফেলতে হবে না, এইভাবে আমরা দিয়ে দিতে পারবো।